আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজ আপনাদের সাথে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে কথা বলবো। তো পাস্ট পারফেক্ট টেন্স বলার আগে দেখুন, আমি একটু উদাহরণ লিখেছি যে আমি স্কুলে পৌঁছানোর পূর্বে পরীক্ষা শুরু হয়েছিল। মানে কি, আমি স্কুলে পৌঁছানোর পূর্বে পরীক্ষা শুরু হয়েছিল মানে অতীতকালের এখানে কাজ বুঝিয়েছে যে অতীতকালে আমি স্কুলে পৌঁছানোর পূর্বেই পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। এটার অর্থ কিন্তু এরকম বোঝায়। তো পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে বাংলা ক্রিয়া শেষে ল, লাম, লেন, ঠিক আছে, ছিল, হ্যাঁ, ছিলাম ইত্যাদি বোঝায়। আচ্ছা, তাহলে আমি স্কুলে পৌঁছানোর পূর্বে পরীক্ষা শুরু হয়েছিল। আমি স্কুলে পৌঁছানোর পূর্বে পরীক্ষা শুরু হয়েছিল। এখানে এটা হচ্ছে একটা পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সের এখানে একটি বিষয় আছে। পাস্ট পারফেক্ট টেন্সের বেলায় পাস্ট ইনডিফিনিট টেন্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ পাস্ট পারফেক্ট টেন্সের সঙ্গে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সম্পর্ক রয়েছে বা সুসম্পর্ক রয়েছে। আচ্ছা, তো পাস্ট পারফেক্ট টেন্সের এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স কেন হলো এটা আমি আপনাদেরকে বলি যে আমি স্কুলে পৌঁছানোর পূর্বে পরীক্ষা শুরু হয়েছিল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো এইটার পুরো সেন্টেন্সটাই কি পাস্ট পারফেক্ট টেন্স, নাকি এই যে পূর্বের সামনের অংশ বা পিছনের অংশ যে কোনো একটি পাস্ট পারফেক্ট টেন্স? তো এটা জানার আগে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা জানতে হবে। তো পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা কি? পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা এরকম যে অতীতকালের দুটি কাজের মধ্যে, অতীতকালের দুটি কাজ, দেখুন আমি স্কুলে পৌঁছানোর পূর্বে মানে স্কুলে পৌঁছানোর পূর্বে পরীক্ষা শুরু হয়েছিল, তার মানে অতীতকালের দুটি কাজ। আমি স্কুলে পৌঁছানো এটা একটা কাজ, আর হচ্ছে পরীক্ষা শুরু হয়েছিল এইটা একটা কাজ। তার মানে অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে সংগঠিত হয়েছিল। ঠিক আছে, তাহলে আমি স্কুলে পৌঁছানোর পূর্বে পরীক্ষা শুরু হয়েছিল, তাহলে আগে কি কোন কাজটি সংগঠিত হয়েছিল? যে পরীক্ষা শুরু হয়েছিল এই কাজটি কিন্তু আগে সংগঠিত হয়েছিল। তাহলে অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃতভাবে পূর্বে সংগঠিত হয়েছিল, তাহলে এই পরীক্ষা শুরু হয়েছিল এটা কিন্তু আগেই, মানে আমি স্কুলে পৌঁছানোর পূর্বে মানে আগেই কিন্তু পরীক্ষা শুরু হয়েছিল। তাহলে এই পরীক্ষা শুরু হয়েছিল এটা হচ্ছে পাস্ট পারফেক্টনেস। এবং অন্য যে সেন্টেন্সটি রয়েছে সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি আগে বলেছিলাম যে পাস্ট পারফেক্ট টেন্সের সঙ্গে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা রিলেশন রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি স্কুলে পৌঁছানোর পূর্বে পরীক্ষা শুরু হয়েছিল এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং আমি স্কুলে পৌঁছানো এইটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটি জেনে নেই। তো পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে, সর্বপ্রথম বলবো হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্ব এর P3 প্লাস অবজেক্ট। ঠিক আছে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে প্রথমে বলবো সাবজেক্ট, এরপর হ্যাড প্লাস মূল ভার্বের P3 প্লাস অবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট আমরা এখানে কি বসাবো? মানে আমরা কি বলছি যে দুটি কাজের মধ্যে অপেক্ষা কিন্তু পূর্বে সংগঠিত হয়েছিল, সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পরীক্ষা শুরু হয়েছিল এটা হচ্ছে পূর্বে সংগঠিত হয়েছে, তাহলে এই জন্য আমরা লিখবো যে দ্য এক্সাম, ঠিক আছে, দ্য এক্সাম হ্যাড আমরা লিখবো কি ভার্বের P3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দ্য এক্সাম হ্যাড শুরু হয়েছিল স্টার্টেড, STARTED, স্টার্ট থেকে স্টার্টেড মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে the exam had started পূর্বে মানে বিফোর, তাহলে the exam had started before আমি স্কুলে পৌঁছানো মানে before I reached before I reached the school। ঠিক আছে, দি এক্সাম হ্যাড স্টার্টেড পরীক্ষা শুরু হয়েছিল, দি এক্সাম মানে পরীক্ষা শুরু হয়েছিল, স্টার্টেড এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। বিফোর আমরা বলছি, আর আরেকটি হবে হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট, বিফোর আই রিচড দ্য স্কুল মানে আমি স্কুলে পৌঁছেছিলাম। তাহলে আর দি এক্সাম হ্যাড স্টার্টেড বিফোর আই রিচড দ্য স্কুল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স নেগেটিভ যখন করবো হ্যাড এর পর জাস্ট নট বসাই দেবো। এবার ইন্টারোগেটিভ যখন করবো তখন হ্যাডটি সামনে নিয়ে আসবো, মানে এটা আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করবো
তখন আমরা এই বিষয়টি জানতে পারবো। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে কি, অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত হয় তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে, এবং অন্য যে কাজটি থাকে এর সঙ্গে সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আর এটা হচ্ছে হ্যাড, তো মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার থেকে শুরু করে থার্ড পারসন প্লুরাল পর্যন্ত, মানে সব ফার্স্ট সেকেন্ড থার্ড সিঙ্গুলার প্লুরাল সবগুলোর ক্ষেত্রে এই হ্যাড বসে, এর কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, তো এই হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে কি, অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি তুলনামূলকভাবে পূর্বে সংঘটিত হবে তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। তো আশা করছি আপনারা পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে একটি ধারণা লাভ করেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেক এডুকেশন ভিডিওর সঙ্গে থাকবেন। তাই এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমরা আমাদের ফেসবুক পেজেও এই ভিডিওগুলো দিয়ে থাকি, আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।